আসসালামু আলাইকুম, দিস ইজ রফিক ফ্রম এমআরআই মোটো ব্লগস। আজকে আমরা চলে এসেছি অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে ডিজিআই 4 মিনি প্রোর একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। সেটার আলোচনাটা হচ্ছে ডিজিআই মিনি 4 প্রোর কিভাবে স্ক্রিন রেকর্ডিং করা যায় এবং কিভাবে স্ক্রিনশট মারা যায় RC2 রিমোট থেকে, এবং এইটা কিভাবে আমরা মোবাইলে ইজিলি আমরা এই ডাটাটা ট্রান্সফার করতে পারবো আমাদের ভিডিও পারপাস। অনেক সময় হয় কি যে আমরা বাইরে থাকি, বিভিন্ন ধরনের রেকর্ডিং এ থাকি বা কোনো শুটে থাকলে আমরা কিন্তু ডাটাটা ট্রান্সফার করার সুযোগ পাই না, মোবাইলে ট্রান্সফার করার সুযোগ পাই না। সেই ক্ষেত্রে আমাদের ল্যাপটপ ক্যারি করতে হবে বা ইউএসবি কেবল বা অনেক কিছু দরকার হয়। তো আমরা ওইটা ছাড়াই কিভাবে ইজিলি আমরা ডাটাটা আমার মোবাইল ট্রান্সফার করে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা যে কোনো প্ল্যাটফর্মে যাতে আমরা ইজিলি ট্রান্সফার করে আমরা যাতে আপলোড দিতে পারি, সাথে সাথে সেটারই কি ওয়ে আছে সেটা আপনাদের সাথে আজকে ডিসকাস করব। তো চলুন আর দেরি না করে আমরা দেখি আমাদের এটা হচ্ছে আমাদের DJI 4 মিনি প্রোর RC2 রিমোটটা। এই রিমোটটা থেকে কিভাবে আমরা স্ক্রিনশট দিব, স্ক্রিন রেকর্ডিং করব, ডিটেলসে আপনাদেরকে টোটাল জিনিসটা জানাবো। তো আমরা প্রথমেই যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখেন, এখানে আপনার আমরা প্রথমে এখানে দেখব যে উপরের দিকে টান দিলে দেখেন এখানে দুটো অপশন আছে, রেকর্ডার্স স্ক্রিন এন্ড হচ্ছে আপনার স্ক্রিনশট। এই দুটো অপশন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার এই যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা আমার কিন্তু স্ক্রিনশট হয়ে গেল। এই যে দেখেন এখানে কিন্তু স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনশটটা কিন্তু আছে এখানে। এন্ড দেন আমরা কিন্তু আবার এখানে রেকর্ডিং করতে পারবো, সেই জন্য আবার সেম ওয়েতে আমাদের উপরে যেতে হবে এবং উপরে গিয়ে আমাদের এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করলে দেখেন, এখানে আমি দেখাই আপনাদেরকে, এখানে এখানে দেখেন, এখানে কিন্তু ক্লিক করলে আমরা এখানে উপর থেকে ক্লিক করলে এখানে যখন এটা কিন্তু অন হয়ে আছে, এটা অন হয়ে থাকলে এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড হবে। আবার যখন আমরা এটাকে ক্লিক করব দেন স্ক্রিন রেকর্ডটা কিন্তু শেষ হবে। এখানে স্ক্রিন রেকর্ড করব আমরা। স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা প্রথমে এটা আসবো, এসে এটা স্ক্রিন রেকর্ডের এইটা চাপ দিব, চাপ দিলে এটা কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে যাবে। এই যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডের অপশনটা উঠতেছে। সো এরকম ভাবে আমরা যখন স্ক্রিন রেকর্ড করব, স্ক্রিন রেকর্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা স্ক্রিন রেকর্ড করব। এন্ড আবার হচ্ছে গিয়ে যদি আমাদের স্ক্রিন রেকর্ডটা শেষ হয়ে যায়, যখন স্ক্রিন রেকর্ডটা শেষ হয়ে গেলে আবার এখানে আমরা ক্লিক করলে স্ক্রিন রেকর্ডটা কমপ্লিট হয়ে যাবে। সো স্ক্রিন রেকর্ডটা তো হলো, এখন আমরা স্ক্রিন রেকর্ডের জন্য আমরা কোথায় যাব? সেজন্য আমাদের যেতে হবে, এইখানে দেখেন, এখানে একটা একটা বাটন আছে, একটা, এই বাটনটা আমরা, এটা বাটন না, স্ক্রিনের কর্নারে, স্ক্রিনের যখন আমরা উপরে টান দেবো উপর থেকে নিচে, দেন এখানে একটা কিন্তু লোগো আছে, একটা লোগোর মতো আছে একদম কর্নারের। এই কর্নারের লোগোটা আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে চলে যাচ্ছি, এখানে আমরা চলে যাচ্ছি, এখানে এই কর্নারে দেখেন একটা একটা চিহ্ন আছে কর্নারে, এই উপরে উপরে এই কর্নারের চিহ্নটায় আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আমরা দেখতেছি হচ্ছে যে কোথায় আমার এই যে স্ক্রিন রেকর্ডিংটা করলাম সেটা কোথায় আমার স্টোর হয়ে আছে, সেই জিনিসটা আমরা বের করব। সেই ক্ষেত্রে আমরা এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখেন এখানে স্টোরেজের একটা অপশন আছে। স্টোরেজের অপশনে আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখেন এখানে মিউজিক অ্যান্ড অডিওটা কিন্তু এখানে আছে। এখানে দেখেন অডিও ফাইল লেখা আছে, অডিও ফাইলের একটা অপশন আছে। অডিও ফাইলের অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে দেখলাম হচ্ছে এখানে থ্রি লাইন একটা মেনু আছে। থ্রি লাইন মেনুতে আমরা ক্লিক করব। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন ভিডিওর অপশনটা চলে আসছে। ভিডিওর অপশনে দেখা গেছে এখানে দেখেন মুভিজ নামে একটা অপশন আছে। এখন মুভিজ নামে অপশন আছে, আবার আপনার ইমেজ আছে। ইমেজ যেটা আমরা স্ক্রিনশট মেরেছিলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনশটটা। তো আবার আমরা ব্যাকে গিয়ে এখানে আমরা মুভি বা ভিডিওস যেখানে যাব, ভিডিওসে গেলেই কিন্তু আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডিং যেটা হয়েছে সেটা কিন্তু আমরা দেখেন এখন দেখতে পাচ্ছি, এখানে স্ক্রিন রেকর্ডিং করেছিলাম আমরা, সেটা কিন্তু এখানে চলতেছে। সো এইভাবেই কিন্তু আমরা স্ক্রিন রেকর্ডারটা অন করতে পারবো। সো এখন আমাদের এটা দেখা শেষ, এখন আমাদের এখন আমরা কিভাবে আমরা
হচ্ছে গিয়ে এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো কিভাবে আমরা আমাদের ফোনে ট্রান্সফার করবো। ধরেন এটা আমাদের ফোন, অ্যান্ড্রয়েড ফোন হোক, আইফোন হোক, যেটাই হোক, আমাদের অ্যান্ড্রয়েড ফোন, আমরা এই অ্যান্ড্রয়েড ফোনে আমরা ইজিলি কিভাবে স্ক্রিন রেকর্ডটা আমরা ট্রান্সফার করে আমরা আপলোড দিতে পারবো, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো এটা আমাদের ড্রোনটা কিন্তু আমাদের এখানে, ড্রোনটা কিন্তু আমাদের এখন লাগতেছে না, কারণ আমরা এখন আজকে দেখাচ্ছি হচ্ছে আমরা কিভাবে আরসি টু রিমোট থেকে আমরা কিভাবে ডাটাটা মোবাইলে ট্রান্সফার করব। সো এটার আপনার শর্টকাটটা আমরা দেখাচ্ছি। এটা আমরা দুইটা ওয়ে আছে আমাদের। ডিজিআই এর একটা অফিসিয়াল ফ্লাই, ডিজিআই ফ্লাই এর একটা অ্যাপস আছে, অ্যাপ থেকে আমরা মোবাইলে যদি ডাউনলোড করি সেভাবে নিতে পারবো। সেটা আমরা অন্য আরেক ভিডিওতে দেখাবো। আজকে আপনাদেরকে দেখাবো আমরা ব্লুটুথের মাধ্যমে কিভাবে এটা ইজিলি নিতে পারবো, কারণ ডিজিআই ড্রোনের ভিডিওটা অন্য আরেকদিন আপনাদের দেখাবো, সেটা অন্য একটা ভিডিওতে। এখন আমরা এটা ইজিলি আর একটা ওয়ে আছে, দুইটা ওয়ের ভিতরে আমরা ব্লুটুথ দিয়ে কিভাবে এটা নিব সেটার জন্য আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে কি করব, এটা আমরা ডাটাটা, এই যে ধরেন আমার স্ক্রিন রেকর্ডিং যেটা হয়েছে সেটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে একটা শেয়ারের অপশন আছে, দেখেন এখানে, এখানে দেখা যায় কিনা জানি না আমি, এখানে আপনার একটা শেয়ারের অপশন আছে। শেয়ারের অপশনে গিয়ে আমরা এখানে ব্লুটুথ, এখানে দেখেন চুজ ব্লুটুথ ডিভাইস, এখানে কিন্তু আপনার ডিভাইসটা শো করবে। তো এই কারণে আমাদের মোবাইলের যে ব্লুটুথের অপশনটা আছে, ব্লুটুথটা কিন্তু অন করে রাখতে হবে। সো আমরা এই যে ব্লুটুথটা, মোবাইলের ব্লুটুথটা কিন্তু অন করে রাখবো। ব্লুটুথটা অন করে নিলাম। এখন আমরা ব্লুটুথটা, এখন ও কিন্তু খুঁজতেছে, দেখেন আমার ব্লুটুথটা কিন্তু পেয়ে গেছে। এখন ব্লুটুথটা পাওয়ার পরে দেখেন রফিক S22 প্লাসে আমরা ক্লিক করে দিলাম। S22 প্লাসে ক্লিক করার সাথে সাথে ওই ফাইলটা কিন্তু ওখানে ট্রান্সফার হয়ে যাবে, ওখানে ট্রান্সফার হওয়া শুরু করবে। দাঁড়ান, এখানে শেয়ার অপশনে গিয়ে S22 প্লাসে আমরা ক্লিক করে দিলাম। এখানে একটা ব্যাপার আছে, এটা এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক ব্লুটুথ কিন্তু পেয়ে গেছে। এখন আমাদের ফাইলটা যদি আমরা ট্রান্সফার করতে চাই, ফাইল ট্রান্সফারের এখানে ব্লুটুথের এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিং এর একটা ফাইল নেমটা আসছে, ফাইল নেমটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এই যে ফাইল নেম, এখানে এমবি সাইজ ফরম্যাট সবকিছু দেওয়া আছে। তো এখানে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম, এখন কিন্তু এটা কিন্তু চলে আসতেছে। তো আমরা এখন দেখব যে আমাদের ব্লুটুথটা এখানে কানেক্ট হয়ে গেছে। এখন এখানে কিন্তু ডিভাইসটাই কিন্তু অলরেডি কিন্তু উপরের দিকে দেখা যাচ্ছে, এই যে আমাদের ফাইলটা কিন্তু এখানে যাচ্ছে। সো আমাদের ব্লুটুথ থেকে কিন্তু অটোমেটিক দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ফাইলটা চলে আসছে। ফাইলটা আসছে কোথায়, এই যে আরেকটা ফাইল আছে, সেই ফাইলটা কিন্তু আসতেছে। এই যে দুইটা ফাইল আমি সেন্ড করেছিলাম, দুইটা ফাইলই কিন্তু এখন চলে আসতেছে আমার মোবাইলে। তো আমাদের একটা ফাইল চলে আসছে, সেই ফাইলটা দেখবো আমরা। দেখেন এখানে কিন্তু ফাইলটা কিন্তু এখন শো করতেছে, এই যে দুইটা ফাইলই কিন্তু চলে আসছে অলরেডি। দেখেন আমাদের দুইটা ফাইলই কিন্তু চলে আসছে। এই যে ফাইলটা কিন্তু আমরা অন করে নেই, অন করলে কিন্তু আমরা ফাইলটা কিন্তু দেখতে পারবো যে ফাইলটা কিন্তু অন হয়ে গেছে আমাদের। দেখেন এই মোবাইলে আমরা চলে আসছে, খুব দ্রুত টাইমের ভিতরে কিন্তু চলে আসছে। তো আপনার যার একটা প্রশ্ন ছিল যে কিভাবে আমরা ফাইলটা ট্রান্সফার করব, আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আর যদি কেউ উপকৃত হয়ে থাকেন, কেউ অবশ্যই লাইক করে দিবেন একটা ভিডিওতে, এবং কমেন্টস করে জানাবেন আপনারা কি বুঝতে পেরেছেন, কি জানতে পেরেছেন। আর কোন ধরনের ভিডিও, কি ধরনের ভিডিও আপনারা জানতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, আমি ওই ধরনের ভিডিও আপনাদের জন্য মেক করার চেষ্টা করব। এবং অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।